এটা কো এই দুটো জায়গায় একটা আছে। এই দেখো জলদি কই এই তো ওরে একদম এই বাইরে বাইরে বসি বাঁধিনি বসি বাঁধিনি বসি বাঁধিনি কিন্তু আবারও আমরা বড়শি দিতে চলে যাব। এখনো আমরা ঘাটে আছি। আজকে কিন্তু আমাদের চারা কেনা, আজকে আড়ত দিয়ে চারা কিনে নিয়েছি। আজকে আমাদের চারা আছে শীতে বাটি 500 মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। শুধু দর্শক বন্ধু সকলকে স্বাগত জানাচ্ছি দ্য সুন্দরবন এক্সপ্লোরার চ্যানেলের পক্ষ থেকে। আবারও আজ আমরা বড়শির একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গোপালদা আমাদের অলরেডি চারা গাচ্ছে, তাই তো নাকি? একদম চারা কাটা চলছে। তো আজকে আমরা বিদ্যাধরী নদীতে বড়শি ফেলবো, দেখবো কি কি মাছ পাওয়া যাচ্ছে। রাত্রেবেলায় বড়শি ফেলবো, রাত্রেবেলা বসি হলো। এখন যদি টাইমটা বলে দাও। আজকে এখন টাইমটা আমি বলে যাচ্ছি, এখন পাক্কা 10টা 6 পুরোপুরি 10টা বাজে। আজকে কিন্তু আমাদের সারা রাত কিছু করতে হবে, সারা রাতই তো হবে। তো চলুন দেখা যাক বড়শি ফেলি, কি মাছ পাওয়া আর যাচ্ছে। আমরা কিন্তু সারাদিন যেতে পারিনি, ওয়েদারটা খুব খারাপ হয়ে আছে, তার জন্য কিন্তু এখন ওয়েদারটা একটু ভালো আছে। একদম। তো তার জন্য আমরা কিন্তু এখন এই রাত্রিবেলা বেরিয়ে পড়লাম। ভিডিওটা এখান থেকে শুরু করবো দিলাম কিন্তু কিন্তু চারা কিন্তু কেটে নিলাম, সব চারা কমপ্লিট কাটা। এবার কাটা চালু করব। ছুড়ি মা, বড় মাছ দিও। আর চারগুলো এবার আমরা সুন্দর করে গেঁথে নেবো। মাগো মা দিও। ও মাথা থেকে গোপালদা গাঁথছে আর এই মাথা থেকে আমি গাঁথতে গাঁথতে যাচ্ছি। দুজনে গেঁথে নিলে তাড়াতাড়ি 4টা গাঁথা হয়ে যাবে। আর আমাদের বসে টাইম মাছ ধরতে হবে, ভিন্ন স্বাদের মাছ পড়তে হবে। হ্যাঁ, সবসময় একই মাছ ভালো লাগে না। ছোট পড়বে, বড় পড়বে, মাঝারি সাইজ পড়বে। চারা গাঁথা কিন্তু প্রায় কমপ্লিট। আর এদিকে ভাটাও, ভাটায় পড়বে তো বসছি। হ্যাঁ, আজকে ভাটাও লাগার টাইম হয়ে গেছে কিন্তু। ভাটা সরছে অলরেডি। হ্যাঁ, গাছ থেকে জল কমে গেছে। না ঢেউতে হইলো, নৌকায় ঢুকলো না, এই ঢেউতে মনে হয় জল। কটা চারা কম পড়ে গেছে, জয় দাও তো। কয়েকটা বসছি বাকি আছে জয়, 10টা দাও নেই। আর লাগবে না, ওই কটা হয়ে যাবে। গোপাল দা লাস্ট বসছিটা গেঁথে দাও। আমি কিন্তু লাল বর্ষি গেঁথে দিলাম। গোপালদা ছুরি মা দিও, বিভিন্ন ধরনের জামা মাছ, তেড়ে মাছ, আর সেই জায়গায় ফেলবো আজকে বর্ষি, বড় মাছের জায়গায়। ছুরি মা দিও। বর্ষি গাথা আমাদের কমপ্লিট। এবার চলে যাবো গন্তব্য জায়গায়। বাইরে কিন্তু বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে চারা গাঁথা হয়ে গেল, আমরা বড়শি ফেলতে যাব, এমন সময় বৃষ্টিটা আসলো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা এখন ছয়ের ভিতরে বসে আছি। বৃষ্টিটা একটু থামলে তারপরে যাব বড়শি ফেলতে। হ্যাঁ তোলো তোলো, বর্ষা একটুখানি থেমেছে, তাও টিপ টিপ করে পড়ছে। আমাদের জায়গায় চলে এসেছি, বসি এই ছোল দিলাম ফেলে, নাম করে দাও। দাও দিলাম মার নাম করে। এবার গ্রাফি দিচ্ছি। মাগো মা গেল বৃষ্টিতে বোটের মধ্যে প্রচুর জল হয়েছে, জলটা ছিঁচে নি। একজন ধারের দিকে লাইট মেরে রাখো, তাহলে দেখতে সুবিধা হবে। নরমাল উঠে আছে কিন্তু যে কোনো মুহূর্তে আবার দিয়ে দেবে। মেঘলা হয়ে কালো হয়ে আছে, বুঝলে? যে কোনো মুহূর্তে বৃষ্টি জলটা আসতে ছিঁচা পারে। হয়ে গেছে তোমার? হ্যাঁ, জলটা ছিঁচা হয়ে গেছে। আবার খুব বৃষ্টিটাও হয়েছে কিন্তু খুব বিদ্যুৎ বেশি ধারে উঠে যাচ্ছে। তাড়াতাড়ি ফেলে দাও, কিন্তু বৃষ্টি আসছে। বড়শি কিন্তু আমাদের অলরেডি ফেলা হচ্ছে, খুব সুন্দরভাবে আমাদের দিদিটা বড়শি ফেলছে।
আর রাত্রেবেলায় যেহেতু বড়শি ফেলা হচ্ছে, এখন প্রায় 12:30 বাজে, চারিদিকটা পুরো একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। হালকা হালকা মাঝে মাঝে বৃষ্টি আসছে, একেবারে এই তো বৃষ্টি পড়ছে, অ্যাডভেঞ্চারাস। আর আমাদের বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে, নাহলে বসিটা এতক্ষণ পড়ে যেতাম আমরা এই অভিজ্ঞতাটার সম্মুখীন আগে হইনি, যে বৃষ্টির মধ্যে বড়শি ফেলা আর এই নিস্তব্ধ পরিবেশ। পাশেই আমাদের সুন্দরবন জঙ্গল। জল আছে, ভালোই জল আছে, তাতেই ওয়েদার খারাপ হয়ে আসলে কি হবে, আমাদের বসে ফেলাও কাজও হয়ে গেছে। তো আমাদের বড়শি ফেলা কমপ্লিট হয়ে গেল। লাস্ট আর 3-4টে বড়শি রয়েছে, দুটো আছে, দুটো এই যে হয়ে গেল, দিয়ে দিলাম। তুলবো, দাও, মার নাম করে ফেলে দাও। দিচ্ছি। জয় মা। দেখো আগে দিও। ও মা যাচ্ছে। বড়শি ফেলা হয়ে গেছে অলরেডি আমাদের। এবার আমরা অপেক্ষা করব প্রায় 5-6 ঘন্টা মতো, 4-5 ঘন্টা। অলরেডি প্রায় 1টা বাজে। সকালবেলায় আশা করছি দেখা হবে। ঘোরাও, এবার ঘোরাও তুমি। আছে, কাছে আছে। শুভ সকাল বন্ধুরা, আর আমরা এখন সকাল সকাল বসে তুলতে কাজ শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু রথযাত্রা, তাই তো? একদম। হ্যাঁ, সেই রথযাত্রা শুভ সকালে আমরা বেরিয়ে পড়লাম এখন বসি তুলতে। তো দেখা যাক, আজকে জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা বসিটা স্টার্ট শুরু করে দিলাম। কি মাছ চলো। হয়? তো আমি ছোল টানা শুরু করে দিয়েছি। ওইদিকে গোপাল্লা মাঝি দিচ্ছে। আর এখন বাজে প্রায় 5:30 থেকে 6টা। নাও গোপাল্লা, ঘোরাও। আর যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। বৃষ্টি কিন্তু আমাদের পিছন ছাড়ছে না না, বৃষ্টি পিছন ছাড়বে না, কেন বলো তো? কালকে রাতে ওই ভিজে পড়ে বসে হ্যাঁ। ফেললাম। আর এখনো বসে আজকে বিশেষ করে রথযাত্রার দিনে কিন্তু বৃষ্টি হবে অবশ্যই। কিন্তু এটা প্রত্যেক বছর কিন্তু হয়। ওয়েদারটা কি সারা রাত বৃষ্টি হয়েছে। নরমাল কিন্তু তারকদা হ্যাঁ। প্রত্যেক বছর কিন্তু দেখবে রথযাত্রার দিন বা একদিন আগে বৃষ্টি চালু হয়ে যায় তো হবেই। আর এমনি বর্ষাকাল আর বর্ষার মৌসুম বর্ষাকালে তো বৃষ্টি হবেই। অবশ্যই, কিন্তু এই আমি এটা ভালো খেয়াল করে দেখেছি, কিন্তু জগন্নাথ পুজোর দিন ঠিকই বর্ষা হবেই। ভিজে ভিজে রথ টানবো, সেই মজাটাই কিন্তু আলাদা। এই তো এই দেখো, দুটোই ওই কুমির দেখো, বেলে। ও লাভ দিচ্ছে। কুমির বেলে। কুমির বেলে। লাভ দিচ্ছে। হ্যাঁ, ফার্স্টেই কুমির বেলে, মানে বুঝতে পারছো? এই তো ওরে ওরে, এই তো এই দেখি, এইটা ধরো আগে, আমি আগে ওইটা তুলি। দাও। প্রথমে কি গো, জালতি কই এই তো, ওরে একদম এই মাছ। তো, এই বাইরে বড়শি বাঁধিনি। বসি বাঁধিনি। বসি বাঁধিনি। এই তো এই মাছটা মনে হয় বাঁধেনি। দাঁড়াও। না না, বেঁধেছে, তবে এই ঘুরে গেছে। লাল একদম। ও সেই তুলে নিলাম একদম প্রথমেই। আজকে রথযাত্রা। কি ভেসে আছে সামনে? জগন্নাথ দেব আমাদের দিয়েছে। দারুণ হয়ে গেছে। বড়শি তোলার পরেই কিন্তু যাওয়া। এই কুমির বেলেটা দেখি। ওই তো কুমির বেলে, ওই যে এখনো কুমির বেলে তোলার পরপরই কুমির বেলে ছাড়ানো হয়েছে। জগন্নাথ দেব দিয়েছে আজকে। এই যে কুমির বেলে। কুমির বেলেটা ছাড়াও। আর ওই মাছটা কাজ হয়ে গেছে কিন্তু। ওই মাছটা একটু কাছ থেকে দেখাও। জীবিত আছে কিন্তু, এখনো কিন্তু হা করছে কিন্তু। কি ভাষা বললো? আর এটা কিন্তু সুন্দরবনের সবচেয়ে দামি মাছ। এই দেখো, জীবিত আছে কিন্তু এখনো। এই দেখো, গাল হা মাছটা করছে কিন্তু দেখো। বেশ বড় সাইজের। হ্যাঁ, দারুণ। এই দেখো, তুমি দাম বলছো কি? এটা হিরে। হিরে, অবশ্যই। এটা হিরে মনে করো, হিরে এটা। তো এই দেখুন, কেন আগেও আমরা পেয়েছি। এভাবে হিরে দেখেন, বিক্রি হয়। আমার এক হাতের চেয়েও বড় কিন্তু। দেখি। এক হাতের চেয়েও বড় কিন্তু। আমি মাছটাকে, আমার এক হাতও বেড় খাচ্ছে না কিন্তু, আমার এই অবধি চলে আসবে, মানে এই অবধি চলে আসবে। মাছটা এত বড়। এই দেখো, এই অবধি চলে আসছে কিন্তু। সাদা কি ভাষা? আমি এই লাল দেখতে পেয়ে বন্ধুরা দেখুন, মাছটা এই দাও। পেয়ে গেলাম জাভা মাছ, সুন্দরবনের সব থেকে দামি মাছ। একদম। আগেও আমরা বিক্রি করেছি, যেটা কিনা প্রায় 6,000 টাকার মতো কিলো ছিল। এটা তো প্রায় 2.5 থেকে 3 কিলোর মতো হবে। আরামসে, মানে আরামসে টপকে হবে। যাবে। 3 কিলোর উপরেও যেতে হ্যাঁ, পারে। হ্যাঁ। যেহেতু কেন, এই আগে দেখো, যে এটা মাছগুলো অনেক পেয়েছি, বড় মাছ, অনেক বড়। ছিল। আমি একটু সাইজটা দেখিয়ে দিই।
এই আমার এই 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 হাত পুরো একদম বরাবর এত বড়। আগে যে মাছগুলো আমরা পেয়েছিলাম বন্ধুরা, সে মাছগুলো এর থেকে ছোট ছিল। এটা কিন্তু এই দেখো কি আসছে, দেখো এই দেখো এই দেখো এই দেখো। এই পাঙাশ ট্যাংরা, এই সেই বাসন্তী 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 চলে আসছে দেখো। বাসন্তী ট্যাংরা। হ্যাঁ সেই আমরা ওইখানে পেয়েছিলাম না বড় একটা, সেই ট্যাংরা। এ টেরেতে রাখো। রাখো 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 মাছটা তলায় রাখো। মাছটা কিন্তু তলায় সুন্দরভাবে সাজিয়ে রেখে দাও। আমাদের কাছে কপিস আছে, আগে 2 পিস আছে আর এই এক পিস, 3 পিস হলো। আর ওদের চেয়েও কিন্তু বড়টা এটা, ওদের একসাথে চেয়েও নিয়ে বড়। যাওয়া হবে সবাই। মানে যে দুটো আছে আমাদের কাছে সে দুটোর চেয়েও কিন্তু বড় মাছ কিন্তু। এটা অনেক বড়। পুরো লাল। এই দেখো এখনো জীবিত, এখনো এই দেখো গাল নাড়ছে, এখনো জীবিত আছে। মানে মাছটা বেশি আগে বাঁধিনি, তাই তো ত্রিদীপ দা? না না বেশি বেশি আগে বেশি আগে কিন্তু মাছটা বাঁধিনি। এখনো জ্যান্ত আছে। ওয়েদারে বেঁধেছে। দেখি এটা দেখি দেই একটু বাবা। কামড়ে দেবে, কামড়ে দেবে। ওই দেখা যাচ্ছে, কামড়ে ওটা দেবে। দেখা যাচ্ছে ভাই, ওটা দেখা যাচ্ছে। কাল আছে, এই কাল তো আছে। এখানে তো দেখলে ওই এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে একদম তো। ফুল গ্রেড। এই দেখো মাছ উঠেছে, মাছ উঠেছে, দেশ দেখি। বন্ধু চলে আসলো আমাদের। গাগরা ট্যাংরা। হ্যাঁ এ আমাদের পিছন ছাড়ে না, যতই তুমি মারো না কেন ধারে। এখানে রাখবা, কি কি হয়েছে এখানে? কাশিতে বেঁচে গেছে। এই কাছিটায় নিয়মিত বাদে। ওইদিকে টানে কোথায় যাচ্ছ? এই দেখো উঠে গেছে উঠে গেছে উঠে গেছে, ওই তো বর্ষি বেঁধেছে। ছাড়াও ছাড়াও, আমি ঢিলা দিচ্ছি। সেটা সোজা করে নিচ্ছ নাকি? কাশিতে দেখো বেঁধে দাঁতে সোজা আবার হয়ে ফুটে গেছে। না যায়। তাহলে কিন্তু যাওয়ার মতো বেঁধে থাকবে কিন্তু তুমি বসির সাথে। না, না। তাই তো ঠিক বললাম নাকি? জামা বিক্রিটা কিভাবে উঠলো দেখলে তো? ফুস করে উড়ে গেল, ফুস করে উঠে ভেসে গেল। এমনিও গোপালদা ওসব বলছে, মাছ বাড়লেই ভেসে ওঠে। গোপালদা বলছে এই কি ভেসে উঠেছে? দেখো এই জামা ভেটকি। ওফ, দারুণ দারুণ। একদম খুব একদম দারুণ ওয়েদার কিন্তু। রাতে বর্ষা, সকালে কিন্তু একটু বর্ষা হয়েছে হালকা। হালকা মেঘলা আছে কিন্তু ওয়েদারটা সুন্দর। দারুণ। বৃষ্টি আসতে পারে কিন্তু। আর এই ওয়েদারে কই, কই? জামা ভেটকি পেয়েছি। ভাসাও ভাসাও ভাসাও, ওমা, এইখানটায় তো ভাসাবার জায়গা। এই জায়গাটা কিন্তু এর আশেপাশে ইয়ে, বেশি দূরত্ব না। পাশে তো থাকার কথা তো। এই পাশে তো থাকার কথা, এ পাশে গেলে আসতে পারবে। ঘোষ কিন্তু একদম আমাদের ছয় বানিয়ে দিয়েছি, সেই ছয়ের উপরে বসে পড়েছে। মা বাবা কোথায়? আছে কোথাও জলের তলায়। মা বাবা ঘুমাচ্ছে, ও সকাল সকাল চলে এসেছে ঘুম ভেঙে। খেলতে খেলতে চলে এসছে, দেখেছো? আচ্ছা এটা চরগোদার বাচ্চা। আস্তে আস্তে আমি তো বুঝতে পারছি। ট্যাংরা তোমরা কেন? কোথায় জামা, কোথায় ছেলে ছেলে কোথায় গেল? জলের তলায় আছে। হাতাতে আছে কোথায়, সামনে চলে আসবে ভুস করে একটা ট্যাংরা আসলো। ওই দেখো পাঙাশ কালকে বলা হয়েছিল যে ফাঙ্গাস পাঙাশ আসবে, পাঙাশ এসে গেছে। বেশ বড় সাইজ আছে কিন্তু, আগে যা পেয়েছি তার চেয়ে বড় সাইজ আছে। তলা ভালো না বোটের তলা তেল তেল নেই তো, তেল তো আছে অবশ্য। মাছটা যাওয়াতে হবে। এই ছেড়ে দিলে ফাঙ্গাসটা একটুখানি বেঁধে আছে। জাল দিয়ে ব্যবহার করতে হয়, মাছকে ফলো করতে হয় কতটুকু বেঁধেছে। জালতি তো এই এখানে তো ও তো তলায় ঢুকে আছে না, চলে গেল। চলে গেল। তলায় ঢুকে। আরে যে আমার না সে আসবে না কোনোদিন, হাজার চেষ্টা করলেও আসবে না। ফলো করতে হবে। মাছ কি মাছ কি মাছ? ট্যাংরা। বাবা, যেভাবে লাভ দিল ট্যাংরা সাইজের। আস্তে 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 কি হচ্ছে এটা? এটা থামার নামই নিচ্ছে না। এই মাথায় একটা কি দেখলাম, কই গো? দেখি এখানে রাখো মাছটা আমি এইখানে দেখি। ও এর কিছু মাথায় নেই তো ওর মাথায়। খুব ছটফটে মাছ, ধরতে এখনো ধরতে পারলাম না। ও এর মাথায় এটা, এই যে আমাদের এই গাগরা ট্যাংরার রাস্টিকা রাস্টিকা ঠিক মনির মতো, কই, কই? ঠিক মনির মতো কিন্তু। সাদা রাস্টিকা। এই বলেছি, ও কি দেখেছে মাথায়? মনি তুলে নেবে নাকি? না থাক। হ্যাঁ, ওগুলো অনেক মাছের আছে ওইগুলো, আবার অনেক অনেক মাছ মাছের না, নেই। এই- কিছু মাছের ওরকম দেখা যায়, আবার কিছু মাছের দেখা যায় না। আমি ভালো করে খেয়াল এরা করে এরা দেখি। এই বংশ না তাহলে। ও আচ্ছা, রাজবংশ। এটা রাজবংশীয়, রাজবংশী, ওই জন্য টিকা রয়েছে। এই জন্য টিকা আছে কপাল। এই ট্যাংরা 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 ট্যাংরা। পরপর উঠছে, পরপর বসে পরপর উঠছে। মাছটা যে ধরবো এতই ছটফট ছটফট করছে। ফুললে জ্বালা করে।
এই কাঁকড়া মাছটা ফুললে কিন্তু খুবই জ্বালা করে। কাঁকড়া ট্যাংরা ফুললে জ্বালা করে না, এই ট্যাংরা ফুললে জ্বালা করে। বলছি একবার ফুটিয়ে দেখবো। একদম আসছে ওইরকম কিন্তু, বৃষ্টি আসছে danger এর কিন্তু। ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে। ওটা কিন্তু হয়ে আসছে, একটা আসছে মনে হচ্ছে, ওটা কি কি আসছে? চারা থেকে গেছে। এখন তো বসছি অনেক বাকি, অনেক বসছি। এই তো ট্যাংরা, বড় ট্যাংরা। বড় ট্যাংরা, এটা কি কুমির গেলে? ছাড়াও যায়। আজকে জয়কে মাছ ছাড়ানোর দায়িত্বে। আমি কিন্তু মাছ ছাড়ানো কিন্তু একদম বরাবর ভালোই লাগে মাছ ছাড়াতে আমার। অনেক দূর যায়। আবারও ট্যাংরা, এই নাও ছাড়াও জয়। মাছটাকে তুমি তো রাখবে, ও এতই ছটফট করছে। নাও। এরকম করছো কেন তুমি? তোমাকে ছাড়াবো তো। বড়শিটা কিন্তু জড়িয়ে ফেলেছে, কিন্তু বড়শিটা জড়িয়েছে দেখো, পাক দিয়েছে না, অনেকটাই পাক দিয়েছে, যার জন্য বড়শিটা পাক দিয়ে দিয়ে অনেকটাই জড়িয়ে গেছে। বড় মাছ। এই দেখো, তো এভাবে দেখাই। আরেকটা জায়গা আছে বড় মাছের, সেই এই জায়গাটা আসুক। যাচ্ছে দেখো, ওই যে সামনে ওই জায়গাটা, ওই যে ঝরার মুখটা, এই দেখো আর ওই ঝরা মুখ, এটা কো, এই দুটো জায়গায় একটা আছে। এই দেখো। ডাকবে না, জয়ের কথা শুনছে না, আমার কথা শুনবে শুনবে না। কি করে বলো তো, দেখি দাঁতটা, দেখি দাঁতটা। জয়ের কথা শুনবে, যদি না একটু হাতে ফুটিয়ে শোনায় তবে শুনবে। দেখি ব্রাশ করেছো তুমি? দা ব্রাশ করে নিয়ে তো তার আগে এই ধরে দেখো দেখি আর brush একটা করে। চলে আসলো, তোমার ওটায় খেলা করতে করতে আর একজন নিয়ে আসলাম। নাও। তো তো শটপট করতে নেই সোনা। সব ওই ট্যাংরা, কাঁকড়া ট্যাংরা না। এগুলো কি ট্যাংরা? বাসন্তী এরা সাইজটা অনেকই, এরা সাইজটা ছোট কিন্তু বড় আছে, কিন্তু ছায়ার মতো সাইজ না যে একে ছেড়ে দেবো। তুমি ছোট হলে তোমাকে ছেড়ে দিতাম। সূর্য মামা ওকে দিচ্ছে আস্তে আস্তে। গাদে গেছে সিগারেট ছড়া করে। আধা ঘন্টার ভিতরে মরে যাবে। মাছ উঠেছে। ট্যাংরা। ট্যাংরা কিন্তু উঠছে ভালো, মানে ট্যাংরা কিন্তু উঠছে ভালোই, ট্যাংরা উঠছে। ট্যাংরার বাজার এই দেখো ট্যাংরা উঠছে, কিন্তু ভালোই ট্যাংরা উঠছে। বড়শি তোলা কমপ্লিট হয়ে গেল, কিন্তু এই আমাদের গ্রাফি চলে আসলো। এই দেখো তো বন্ধুরা, আজকের পর্বে মাছ ধরা আমাদের এই পর্যন্তই। দেখতে পাচ্ছেন যে কি মাছ পেয়েছি। বেশ খানিকটা কাঁকড়া মাছ পেয়েছি, প্রায় 5-6 কিলো মতো। আর আমাদের সুন্দরবনের হিরে, একদম জাওয়া ভেটকি। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের পর্বে আমরা এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। আমাদের সোনাকে দিয়ে নিচ্ছি। দেখো তো, আমি বুঝতে পারছি না। মদ্দা মাছ, মদ্দা ছেড়ে ইয়ে হয়েছে, আচ্ছা হয়ে যাওয়ার না। এই পুরো লোন না কাপটা। বের করে দিলাম, কুচি করে বের করে দিলাম।